প্রত্যেককে নমস্কার। অন্নপূর্ণা ভান্ডার এবং যুবশক্তি দুটো নিয়ে আজকে আলোচনা করব। এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে। অন্নপূর্ণা ভান্ডারে যেটা ঘটলো, যুবশক্তির সেটাই কিন্তু ঘটবে। কি ঘটবে একটু মন দিয়ে শুনলেই বুঝতে তোমরা পারবে। দেখো, যারা যারা মাধ্যমিক পাস, যারা এইচএস পাস কিংবা যারা গ্রাজুয়েট, প্রত্যেকের জন্য আজকের ভিডিও। এবং সঙ্গে রয়েছে অন্নপূর্ণা ভান্ডার সরকার কিভাবে একটা চালাকি করেছে আপনাদের সঙ্গে। দেখুন, শুনুন মন দিয়ে একটু। নতুন এসছেন, লাইক অবশ্যই করবেন, করতে পারেন আপনি সাবস্ক্রাইব। দেখুন, অন্নপূর্ণা ভান্ডার কি হলো। প্রথমে হলো এমনি, আমরা জানি যে আগের মাসে 1 তারিখে সবাই, জুলাই মাসে 1 তারিখে সবাই পেয়েছিল টাকা। আমরা জানি যে 1 তারিখে 2 তারিখে টাকা ঢুকে যাবে। দিন গুনছি, চেক করছি, বারবার সবাই চেক করছে, বাড়ির মা বোনেরা, যে এই টাকা ঢুকলো, এই টাকা ঢুকলো। টাকা ঢুকছে না। শুভেন্দুবাবু ঘোষণা করলেন 6 তারিখে যে 17ই আগস্ট টাকা দেওয়া হবে। 17ই আগস্ট মানে প্রায় 1 মাসের, এটা হলো তৃতীয় সপ্তাহ, তাই না? এটা 7 × 2 = 14, 14-র পর 17ই আগস্ট, অর্থাৎ এটা হলো তৃতীয় সপ্তাহ, মানে প্রায় অর্ধেক মাস পার হয়ে গেল। জিনিসটা মন দিয়ে বুঝবেন একটু, মানে মাইন্ড গেমটা। এরপর কি হচ্ছে, টাকা দেওয়া হবে 4 দিন ধরে, একদিন হচ্ছে না, 4 দিন ধরে, 17, 18, 19, 20, অর্থাৎ পুরো 1 মাস। তো মানে হাফ মাস তো পার হয়েই গেছে, আরো 5টা দিন পার হয়ে গেল। অনেকে টাকা পেলো, অনেকে পেলো না। আমার যা আমি আমার চ্যানেলে দেখতে পাচ্ছি আর কি, ম্যাক্সিমাম বলতে গেলে 10% টাকা পেয়েছে, বাকি টাকা পায়নি। এবার কি হচ্ছে, এবারে বলা হলো যেমনি, তো আন্দোলন শুরু হলো। আন্দোলন হওয়ার পর কি বললো, কেউ ক্লেম করবেন না, কেউ ক্লেম করবেন না, 30 তারিখ পর্যন্ত ওয়েট করুন। এবার সবাই আমরা ওয়েট করে আছি 30 তারিখ পর্যন্ত। প্রত্যেকটা বাড়ির মানুষ চেক করছে, ওই আন্ডার প্রসেস, ফার্দার ভেরিফিকেশন, আন্ডার ইনকোয়ারি, এগুলো আসছে। টাকা কেউ পাচ্ছে না। অর্থাৎ দেখুন, 30 তারিখ পর্যন্ত মানে কি, পুরো মাসটা শেষ হয়ে গেল। এইবারে 30 তারিখের পর যখন আপনি ক্লেম করবেন, আপনাকে টাকাটা 1 তারিখে বা 2 তারিখে আপনার দেওয়া কি হবে। তার মানে পুরো মাসটা আপনার আপনি পেলেন না। আপনি আগস্টে পেলেন না, আপনি সেপ্টেম্বরে পাবেন। তো এইভাবে একটা কিন্তু চালাকি হয়েছে। অনেকে এটা বুঝতে পারছে, বুঝতে পারছে না। যাই হোক, আপনি যদি বুঝতে পেরেছেন, লাইক কিন্তু খুঁজবো। এরপরে কি হচ্ছে, সেপ্টেম্বর আপনি পেয়ে যাবেন, সেপ্টেম্বরে আপনি অবশ্যই পেয়ে যাবেন। সেপ্টেম্বরে না পাওয়া আপনি হবেন না। কারণ এমনি এরা করবে, এরা 1 মাস একে দেবে, আর 1 মাস ওকে দেবে। যদি এইটা কিন্তু ঠিক নয়। এক দিলে সবাইকে একইভাবে দাও, না হলে কম করে দাও, 1,500 করো, 2,000 করো, কিন্তু এটা করবে না। নেক্সট হলো এমনি, নেক্সট হলো যুবশক্তি। যুবশক্তির ওদের ঘোষণা করা হয়েছে, যারা হলো মাধ্যমিক পাস, এইচএস পাস, নন গ্রাজুয়েট, যারা মাধ্যমিক এইচএস পাস, এদেরকে দেওয়া হবে 2,000 টাকা করে। আর যারা গ্রাজুয়েট পাস, তো দেওয়া হবে 3,000 টাকা করে। এবারে যুবশক্তির ক্ষেত্রেও কিন্তু ওই যে, মনে পড়ছে অন্নপূর্ণা ভান্ডারের একটা ফর্ম বার হয়েছিল। ওই ফর্মের মধ্যে আমাদের বাবা বাবা মা সবার, আমাদের নিজেদের একটা যে মানে আমাদের সম্পর্কে সমস্ত তথ্য কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি। এবারে যখন নেক্সট ফর্মে কিন্তু ওটাই হবে। নেক্সট ফর্মে কি হবে, বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি আপনি দেবেন, তার আপনি দেবেন আধার নাম্বার। এই আধার নাম্বার যখন আপনি দেবেন, পুরোপুরি কিন্তু উভয় নাম্বার ম্যাচ হয়ে যাবে অটোমেটিক। ওদের যে অ্যাপ, ওদের যে সফটওয়্যার, সেখানে কিন্তু ওই নাম্বারটা ম্যাচ হয়ে যাবে। তখন কিন্তু আপনার সমস্ত ডেটা কিন্তু আগের থেকেই নেওয়া আছে। অতএব খুব সাবধান, পরের বার যখন আপনি দেবেন, মানে ভুল ভাল কেউ লিখবেন না। যা লিখবেন যুব শক্তিতে একদম সঠিকটা আপনি লিখবেন। ওখানে দেখুন হিউজ পরিমাণে দেখুন রয়েছে ক্যান্ডিডেট, মাধ্যমিক পাস কত ক্যান্ডিডেট, এইচএস পাস কত ক্যান্ডিডেট, এত এত ছেলে মেয়ে, গ্রাজুয়েট যারা যারা আর কি হয়েছে, এত এত ছেলে মেয়ে, এত জনকে কি টাকা দেওয়া সম্ভব? অর্থাৎ ওই বললাম না, অলরেডি আমাদের ওই 12 পাতার যে ফর্মটা, সমস্ত কিন্তু তথ্য ওখানে নিয়ে অলরেডি নেওয়া হয়েছে। তাই বলবো, প্রত্যেকে ভুল লিখবেন না। আপনি যা করেন, যেটুকু আপনি আয় করেন, আপনি টিউশন পড়াচ্ছেন, আপনি ছোটখাটো একটা কোম্পানিতে আছেন, যা করছেন আপনি কিন্তু সঠিকভাবে কিন্তু লিখবেন। ভুল ভাল কিন্তু লিখলে মহা মুশকিলে পড়ে যাবেন। কারণ আপনি অলরেডি আপনার মা বাবা তথ্যগুলো কিন্তু আগেই ওই ফর্মে আপনাকে আপনি দিয়ে দিয়েছেন। তাই এবারে সঠিকটাকে লিখবেন কিন্তু। এবং ওয়েট করুন, এই যুব শক্তির সঙ্গে কিন্তু এমনিই ঘটবে। ওই 1 মাস টাকা পাবেন, 1 মাস পাবেন না। হয়তো পেলেন আপনি অক্টোবরে পেলেন, আপনি এবারে অক্টোবরের পর নভেম্বর পাবেন না, ডিসেম্বরে আপনি পাবেন না। কারণ এত জনকে টাকাটা দেওয়া মুশকিল, সম্ভব নয়। আশা করি চেষ্টা করছি আর কি আপনাকে বুঝাতে। যদি বুঝতে পেরেছেন, লাইক অবশ্যই কিন্তু করবেন না, লাইক অবশ্যই করবেন, এবং সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ প্রত্যেককে।